হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দুটো রেসিপি দেখাবো, কলকাতা স্টাইলে ক্লাব কচুরি আর আলুর তরকারি। বিউলির ডালটাকে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। তারপরে গ্রাইন্ডারে 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বিউলির ডালটার একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে আটার সঙ্গে কিছুটা পরিমাণ সুজি আর একটু জোয়ান আর বিট নুন আর সামান্য কিছুটা সাদা তেল, এটা ভালো করে ময়ম করে নেব। তারপরে ওই বিউলির ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওইটার সাহায্যে আটাটাকে সুন্দর করে ডো বানিয়ে নেব। বিউলির ডালের পেস্টটা দিলেই হয়, আর জল দিতে লাগে না। ওতেই সুন্দর করে বেশ টাইম নিয়ে সুন্দর করে একটা ভালো সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, কেন বলো তো, সুজিটা তাহলে ফুলবে। 15-20 মিনিট রেস্টে রেখে দিলেই হবে। তারপরে ক্লাব কচুরি খুবই ছোট ছোট হয়, কিন্তু যেহেতু আমরা ঘরে খাবো আর কত টাইম দিয়ে ভাজবো বলো, সেই জন্য আমি নর্মাল কচুরির সাইজেই লেচি কেটে নিয়েছি। তারপরে যেরকমভাবে তেল দিয়ে বেলে যেরকমভাবে লুচি ভাজা হয় ঠিক সেরকমভাবেই সুন্দর করে ভেজে নেব। এই ক্লাব কচুরিগুলো খেতে খুব খাস্তা হয় আর খুবই সুন্দর হয়। কচুরিগুলো খুবই ছোট্ট ছোট্ট হয়, ওই ফুচকার থেকে একটু বড় সাইজ হয়। কিন্তু যেহেতু আমি ঘরে খাবো, কতক্ষণ টাইম দিয়ে বেলবো বলো, অনেকক্ষণ দাঁড়িয়ে বেলতে হবে, তাই আমি নর্মাল লুচির আকারেই করে নিয়েছি। এই ক্লাব কচুরির সঙ্গে রোডের ধারে যে ধরনের আলুর তরকারি বিক্রি হয় সেরকম ধরনের আলুর তরকারি বানানোর চেষ্টা করেছি। আলুগুলো 6-7টা আলুকে খোসা ছাড়িয়ে না সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো কচুরিগুলো কিভাবে ফুলছে। আটা যত সুন্দর করে মাখা হবে, যত সুন্দর করে ময়েম দেওয়া হবে, বেশ সুন্দরভাবে প্রত্যেকটা কচুরি সুন্দরভাবে ফুলবে। চলো এবারে আলুর তরকারিটা কিভাবে বানিয়েছিলাম এটা দেখে নেওয়া যাক। দেখো, সেদ্ধ করা আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা পরিমাণ হিং আর 5 ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, তোমরা গ্রেট করে নিতেও পারো আদাটাকে। এবারে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে দেব। আর নুন হলুদ তো দিতেই হবে বলো, নুন হলুদ না দিলে তো কিছুই হয় না, কোনো রান্নাই হবে না। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা চলে যাবে, তখনই সেদ্ধ করা আলুটা যে কিউব করে কেটে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেবো। তারপরে ওটাকে নুন আর এই হলুদেই হয়ে যাবে, আর হলুদ দিতে লাগবে না। নুন হলুদে ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ ধরে আলুটা নাড়াচাড়া করার পর জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে জলটা যখন ফুটে উঠবে, আলু তো সেদ্ধ করাই আছে, জলের কাঁচা ভাবটা যখন চলে যাবে, ব্যাস তখনই আগে থেকে করে রাখা একটা ভাজা মশলা সেটা অ্যাড করে দেব। ওই ভাজা মশলার মধ্যে কী ছিল বলো তো,
গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গোলমরিচ আর একটু মৌরি। এই ভাজা মশলাটা আমার করাই থাকে। আলুটা সুন্দর করে ভেজে নেওয়ার পর জলটা ফুটে গেলে ভাজা মশলাটা আর বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করে দিয়ে আর 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কচুরির তরকারি রেডি। সামনেই দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোর অষ্টমীর দিন তো এটা করাই যেতে পারে বলো, পুরোপুরি নিরামিষ, কিংবা যে কোনো একদিন তো করা যেতেই পারে। দেখো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো আর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এটা কলকাতার খুবই ফেমাস একটা রেসিপি জানো। দেখো আমার তরকারি প্রায় রেডি। ভাজা মশলা ধনেপাতা দিয়েই 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। চলো তোমরা দেখতে থাকো। বাই। রেসিপিটা যদি তোমার ভালো লাগে তাহলে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।